নমস্কার। রাজযোগে প্রাণায়ামের তৃতীয় ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ধীরে ধীরে ভেতরে শ্বাস গ্রহণ করো, পরে সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বায়ু রেচন করিয়া বাহিরেই কিছুক্ষণের জন্য শ্বাস রুদ্ধ করিয়া রাখো। সংখ্যা পূর্ব প্রাণায়ামের মতো। পূর্ব প্রাণায়ামের সহিত ইহার প্রভেদ এই যে, পূর্ব প্রাণায়ামে শ্বাস ভেতরে রুদ্ধ করিতে হয়, ক্ষেত্রে উহাকে বাহিরে রুদ্ধ করা হইল। এই শেষোক্ত প্রাণায়াম পূর্বাপেক্ষা সহজ। যে প্রাণায়ামে শ্বাস ভেতরে রুদ্ধ করিতে হয়, তাহা অতিরিক্ত অভ্যাস করা ভালো নয়। উহা প্রাতে 4 বার ও সায়ংকালে 4 বার মাত্র অভ্যাস করো। পরে ধীরে ধীরে সময় ও সংখ্যা বৃদ্ধি করিতে পারো। ক্রমশ দেখিবে তুমি সহজেই ইহা করিতে পারিতেছ, আর ইহাতে খুব আনন্দও পাইতেছ। অতএব যখন দেখিবে বেশ সহজে করিতে পারিতেছ, তখন তুমি অতি সাবধানে ও সতর্কতার সহিত সংখ্যা 4 হইতে 6 বৃদ্ধি করিতে পারো। অনিয়মিতভাবে সাধন করিলে তোমার অনিষ্ট হইতে পারে। নারী শুদ্ধির জন্য বর্ণিত এই 3টি প্রক্রিয়ার মধ্যে প্রথমোক্ত ও শেষোক্ত ক্রিয়া 2টি কঠিন নয়, এবং উহাতে কোনো বিপদের আশঙ্কাও নাই। প্রথম ক্রিয়াটি যতই অভ্যাস করিবে, ততই তোমার শান্ত ভাব আসিবে। উহার সহিত ওমকার যোগ করিয়া অভ্যাস করো। দেখিবে যে যখন তুমি কোনো কার্যে নিযুক্ত আছো, তখনও তুমি উহা অভ্যাস করিতে পারিতেছ। এই ক্রিয়ার ফলে তুমি নিজেকে সকল বিষয়ে ভালোই বোধ করিবে। এইরূপ করিতে করিতে একদিন হয়তো খুব অধিক সাধন করিলে তাহাতে তোমার কুণ্ডলিনী জাগরিত হইবে। যাহারা দিনের মধ্যে 1 বার বা 2 বার অভ্যাস করিবেন, তাহাদের কেবল দেহ ও মনের কিঞ্চিৎ স্থিরতা ও সুস্থতা লাভ হইবে, গলার স্বর মধুর হইবে। কিন্তু যাহারা উঠিয়া পড়িয়া সাধনে অগ্রসর হইবার চেষ্টা করিবেন, তাহাদের কুণ্ডলিনী জাগরিত হইবে। তাহাদের নিকট সমগ্র জগৎই আবার এক নব রূপ ধারণ করিবে। তাহাদের নিকট জ্ঞানের দ্বার উদ্ঘাটিত হইবে। তখন আর গ্রন্থে জ্ঞান অন্বেষণ করিতে হইবে না। মনই তোমার নিকট অনন্ত জ্ঞান বিশিষ্ট পুস্তকের কাজ করিবে। আমি পূর্বেই মেরুদণ্ডের উভয় পার্শ্ব দিয়া প্রবাহিত ইড়া ও পিঙ্গলা নামক 2টি শক্তি প্রবাহের কথা উল্লেখ করিয়াছি, আর মেরুমজ্জার মধ্যস্থ সুষুম্নার কথাও পূর্বে বলা হইয়াছে। এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না প্রত্যেক প্রাণীতে বিরাজিত। যাহাদের মেরুদণ্ড আছে, তাহাদের ভিতরে এই 3 প্রকার ভিন্ন ভিন্ন ক্রিয়ার প্রণালী আছে। তবে যোগীরা বলেন, সাধারণ মানুষের মধ্যে সুষুম্না বন্ধ থাকে। ইহার ভিতরে কোনরূপ ক্রিয়া অনুভব করা যায় না। কিন্তু ইড়া ও পিঙ্গলা নারীদ্বয়ের কার্য শরীরের বিভিন্ন প্রদেশে শক্তি বহন করা।